শেখ, হুম। আমার প্রশ্ন হচ্ছে যে লাইলাতুল কদরের রাত্রে, বিজোড় রাতগুলিতে কেউ যদি তারাবি এবং ভিতরের নামাজ সে জামাতের সাথে পড়ে নেয়, তাহলে ফজর পর্যন্ত সে কি কি ইবাদতের দ্বারাতে রাত জাগবে? জি, প্রথম কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুমুল লাইলা আল বিতরা, তোমরা রাত্রের শেষ নামাজটাকে ভিতরের নামাজটাকে শেষ রাত্রে তোমরা রাত্রের শেষ নামাজটা ভিতর করো, অর্থাৎ ভিতরের নামাজটা রাত্রের শেষ অংশে পড়ো। এর পূর্বে তোমরা যা পড়তে চাও তা পড়ে ফেলবে, কিন্তু শেষ নামাজ তোমরা ভিতরটা পড়বে। এটা করা উচিত। কেউ যদি লাইলাতুল কদরে জাগতে চায় বা আল্লাহর ইবাদত করতে চায়, তাহলে সে ভিতরটা শেষ রাতে পড়বে, এক কথা। কিন্তু যদি কেউ ইমামের সাথে পড়ে ফেলে, ভিতর পড়ে ফেলে, তাহলে সে কি করবে? যদি ইমামের সাথে পড়ে ফেলে, তারপরেও সে নফল নামাজ পড়তে পারে, নওয়াফিল মুতলাকা, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, জিকির আজকার করবে, দোয়া করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, নিজের জন্য, পরিবারের জন্য, নিজের পাড়া প্রতিবেশীর জন্য, সারা মুসলিম জাহানের জন্য, এবং আল্লাহর কাছে মুক্তি চাইবে, ভালো কামনা করবে। এগুলো হলো সে রাত্রের ইবাদত, এগুলো হলো সে রাত্রের ইবাদত। জি শেখ, তো পুরো রাত্রি ওর নামাজের রাকাতের কোনো সংখ্যা নির্ধারিত থাকবে না, 2 রাকাত করে যত পড়তে পারে নাকি? জি, নামাজ হলো দুই প্রকার, একটা নওয়াফিল মুতলাকা, নওয়াফিল মুকাইয়াদা। নওয়াফিল মুকাইয়াদা মানে হলো যে ব্যাপারে আল্লাহর নবী নির্ধারিত করে দিয়েছেন। যেমন তারাবি আল্লাহর নবী 11 রাকাত পড়তেন, কিন্তু 11 রাকাত পড়ার পরে আমার রাতে মন চাইছে আমি আল্লাহর বাস্তে আরো 2 রাকাত নামাজ পড়ি, 3 রাকাত নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়ি, আমি পড়তে পারি। এটা হলো নওয়াফিল মুতলাকা। নওয়াফিল মুতলাকার কোনো সংখ্যা নেই, ওর কোনো সীমাবদ্ধ নেই। জি, পড়তে পারি।